বন্দে ভারত কি আদৌ ভালো ট্রেন? এটা কি আদৌ পুরী যাওয়ার যোগ্য বা আপনাকে পুরী ঘোরানোর যোগ্য? সেই উত্তর আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। আমার মনে হয় না বন্দে ভারত এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য। কেন বলছি কথাটা? বাথরুমে গেছিলাম, বাথরুমে গিয়ে আর কি দেখলাম যে যে মেইন জায়গাটা সেখানে জল ভাসছে। তো দুটো বাথরুম এরকম দেখলাম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও, নতুন একটা জার্নি, নতুন একটা ডেস্টিনেশন। তো কালকে সকাল 6টা নাগাদ আমরা বন্দে ভারত ধরবো, পুরীর বন্দে ভারত, যেটা আর কি হাওড়া থেকে পুরী অব্দি চলে। ট্রেন নাম্বারের যদি কথা বলি, ট্রেন নাম্বার 22895 বন্দে ভারত। তো এখন আপাতত আমরা যাচ্ছি বাড়ি থেকে খাগড়াঘাটের উদ্দেশ্যে। কারণ কি, খাগড়াঘাট থেকে কাটিহার এক্সপ্রেস ধরে আমরা যাব হাওড়া অবধি। কালকে সকাল সকাল নয়, কালকে বলতে গেলে ওই 3টে নাগাদ আমরা হাওড়াতে পৌঁছে যাব। আমরা এখন পার করছি আমাদের বহরমপুরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু, বা বলা ভালো আমাদের পুরনো ব্রিজটা বহরমপুরের। এখন তো বহরমপুর বাইপাস হয়ে গেছে, কিন্তু আমাদের বহরমপুরের এই পুরনো ব্রিজই ছিল কিন্তু আগে NH-34। এই দিক দিয়েই সব শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়া গাড়িগুলো এই দিক দিয়েই যেত। এখনও যায়, কিন্তু এই গাড়িগুলো আর কি বহরমপুর ঢুকবে, বা যে গাড়িগুলো বহরমপুর ঢুকবে না বাইপাসে ওরা বেরিয়ে যায়। আর যদি রাত্রের খাওয়া দাওয়ার কথা বলি, রাত্রে কিন্তু আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, মাছ ভাত খেয়ে এসেছি বাড়ি থেকে। খাগড়াঘাট স্টেশন এখান থেকে কিছুটাই দূর, আর যাই খাগড়াঘাটে। আমরা চলে এসেছি খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু কাজ অনেকটাই হয়ে এসছে। অমৃত ভারত প্রকল্পের মধ্যে এটা পড়ছে, আর অনেকটাই কিন্তু কাজ হয়ে এসছে। ডুয়ার্স যাওয়ার সময়ও এতটা কাজ হয়নি আর কি। আমরা চলে এসেছি খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। টাইমের যদি কথা বলি, এখন 9:30 বেজে গেছে। 9:58-তে টাইম আছে, এখান থেকে ছাড়বে আমাদের ট্রেন। ট্রেন আসলে আপনাদের সাথে সোজা গিয়ে দেখা হচ্ছে। আমাদের ডিব্রুগড়গামী কামরূপ এক্সপ্রেস। এটাতে করেই গেছিলাম গরুমারা স্কুল ট্রিপে। উঠে পড়েছি ট্রেনে। এখন তো কিছু বলার নেই, এখন ঘুমোতে হবে। দেখা হচ্ছে কাল সকালে হাওড়া পৌঁছে। দুটো 19 বাজছে। আমরা চলে এসেছি হাওড়া জাংশনের প্ল্যাটফর্ম নাম্বার 10-এ। ওদিকে 12, প্ল্যাটফর্ম নাম্বার 12, এদিকে 10, আর বাঁ পাশে 9। আমরা এসি ওয়েটিং রুমে যে যাবো, আপার ক্লাস ওয়েটিং রুমে যাব, তার কোনো উপায় নাই। কারণ কি, টোটালটাই ভর্তি, মানে ভিড়ে ভর্তি আর কি। তো আমরা ঠিক করলাম কি, আমরা হাওড়ার নিউ কমপ্লেক্সে চলে যাব। কারণ কি, বন্দে ভারত ওই মোটামুটি তোমাকে 23 নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে। তো ওইদিকে যাই। এই যে এদিকে রয়েছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10, এদিকে 11, এদিকে 12। অনেকের প্রশ্ন থাকবে, আমরা 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মে কী করে যাব? এই যে এদিকে 12 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে এসে এদিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যেখানে মানে প্ল্যাটফর্ম অব্দি গাড়ি চলে আসে। হ্যাঁ, এই যে 1 থেকে 15 এদিকে। আর আমরা ঢুকছি নিউ কমপ্লেক্সে হচ্ছে 17 থেকে বাকি 23 অব্দি যতদূর সম্ভব। এই যে এইদিকে হাওড়া মেট্রো কোথা থেকে ধরবেন? এই যে হাওড়া মেট্রো শাটার বন্ধ আছে, তো কে জানে, এখনো চালু হয়নি। এখন চালু হয়নি মানে কি, এখন বাসছে কটা? 2:45, 3:15 বাসছে, এখন খোলেনি হয়তো, ওই জন্যেই। সকাল হলে খুলবে। 2:52
আমরা চলে এসেছি হাওড়া জাংশনের নিউ কমপ্লেক্সে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এই দেখতে কঠিন লাগছে এই ফ্যানগুলো, এত বড় সাইজের। হাওয়া যে খারাপ দিচ্ছে সেটা না, হাওড়া হাওড়া স্টেশনে আর শিয়ালদা স্টেশনেই দেখা যায় শুধুমাত্র এগুলো। এখন আমরা আছি আপার ক্লাস ওয়েটিং রুমে। আর যদি সময়ের কথা বলি, এখন বাসটা হচ্ছে 5টা 6। হঠাৎ আপার ক্লাস ওয়েটিং রুমে কেন এলাম বলি। এক নম্বর হচ্ছে ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু ঘুম তো হলো না। আর তার উপরে আরেকটা জিনিস হচ্ছে নিচে খুব নোংরা, ওই যেখানে বসছিলাম খুবই নোংরা। তার উপরে আর কি একটু এসি আছে এখানে, তো ওই জন্য ঘন্টায় 20 টাকা করে নিচ্ছে একজনের, জনপ্রতি 20 টাকা। 2 ঘন্টার আমরা বুক করেছিলাম, এখন বাসছে 5টা 10। 5টা 10 বেজে গেছে, 5টা 10 বাজতে চললো আর কি, 5টা 10 বাজেনি এখনো, 5টা 10 বাজবে। অ্যানাউন্স করলো বন্দে ভারত এক্সপ্রেস 21 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। দেখা হচ্ছে সোজা গিয়ে আপনাদের সাথে 21 নম্বর প্ল্যাটফর্মে। 5টা 16 বাজছে আর আমাদের ট্রেন বন্দে ভারত দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের দুজনের সিট পড়েছে হচ্ছে C18-এ, আর বাকিদের সিট পড়েছে হচ্ছে C4-এ। C4 সামনে, মানে পুরো হিউজ ডিফারেন্স টোটালটা। যাই সামনে যাই। পৃথিবীর অষ্টম অজুবা হচ্ছে বাঙালির বন্দে ভারত দেখলেই ছবি তুলতে যাওয়ার ইচ্ছে। ওই ইচ্ছে পূরণ করতেই নামলাম ট্রেন থেকে, যাচ্ছি সামনে ছবি তুলতে থাম্বনেলের জন্য। কি করবো? থাম্বনেল বানাবো। সালা কঠিন কেস। যাই ছবি তুলি। আমাদের সিটটা কিভাবে পড়েছে বলুন তো? মানে এই এই মেন যে ছুঁচড়ো মুখটা থাকে বন্দে ভারতের, এদিকে একটা কম্পার্টমেন্টের সিট, আর ওই দিকে একটা কম্পার্টমেন্টের সিট, মানে আকাশ আর পাতালের তফাৎ। যাই গিয়ে উঠে পড়ি, সিট আপনাদেরকে দেখাতে হবে সিটের ব্যবস্থা কেমন আছে। আজকে আমার কোচ নাম্বার হচ্ছে C4, আর সিট নাম্বার আমাদের আছে 50 থেকে 55। এটাই নতুন ভারত, নিউ ইন্ডিয়া, অটোমেটিক ডোরস। বন্দে ভারতের ইন্টেরিয়রের ব্যাপারে যদি বলি, তাহলে এই যে আমরা এখন এসি চেয়ার কারে যাত্রা করছি, যেখানে হচ্ছে 3/2 এরকম প্যাটার্নের সিট থাকবে। সিট যদি দেখায়, সিটের এখানে টেবিল আছে, এখানে কিছু রাখার জায়গা, বোতল হোল্ডার, আর তার পাশাপাশি নিচে থাকবে হচ্ছে এরকম চার্জ করার জায়গা। এখানে কিন্তু তার সাথে সাথে লেগ রেস্ট রয়েছে পা রাখার জন্যে। পুরো 6টা 10 আমাদের ট্রেনের গেট লাগিয়ে দেওয়া হলো। তার পাশাপাশি কিন্তু এখানে রিডিং লাইটস দেওয়া আছে, আর উপরে ব্যাগ রাখার জায়গা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া জাংশন, এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর জাংশন। আর আমাদের ট্রেন 114 কিলোমিটার টানা চলবে ননস্টপ, আর টাইম লাগবে হচ্ছে 1.5 ঘন্টা। আর এখন টাইমের যদি কথা বলি, 6টা 13 বেজে গেছে। 3 মিনিট মতো লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জাংশন। বন্দে ভারত কিংবা এই মডার্ন ট্রেনগুলোর একটাই অসুবিধা, এই যে দরজার ধারে যে দাঁড়াবো, দরজা খোলা যায় না, দরজাটা লক হয়ে যায় পুরোপুরি। এখান থেকেই দেখাতে হবে, কিছু উপায় নেই, কোনো উপায় নেই। এখান থেকে আপনারা এনজয় করুন, হাওড়া থেকে আমাদের ডিপার্চার। আর ট্রেনটা যখন যাচ্ছে না, অনেক RPF রয়েছে এখানে, প্রচুর। বিকজ এটা এমন একটা ট্রেন, মানে খুব গুরুত্বপূর্ণ ট্রেন একটা ভারতের একটা গর্ববোধ করার মতো সম্পদ। আমাদের ডিপার্চারের সময় কোনো একটা ট্রেন আমাদের প্যারালাল যাচ্ছে। চলে এসেছি নিজের সিটে, আর এরকম জলের বোতল দিয়েছে। ট্রেন ছাড়ার সাথে সাথে জলের বোতল দিল, একটু পরে চাও চলে আসবে দেখতে দেখতে। আচ্ছা, এখন বাসছে হচ্ছে 6টা 35, আমাদেরকে দেওয়া হলো পেপার। আমি নিলাম হচ্ছে আনন্দবাজার পত্রিকা। আমরা ক্রস করছি, এটা হচ্ছে রূপনারায়ণ নদ, তার উপর নির্মিত ব্রিজ। আচ্ছা, আমাদের এখানে কফি করার জন্য গরম জল, তার সাথে এই যে কফি পাউডার, কফির সাথে চিনি একসাথে আছে, কফি চিনি, আর এরকম বিস্কুট দেওয়া হয়েছে। আর টাইমের যদি কথা বলি, এখন হচ্ছে 7টা 16 বেজে গেছে।
আর আমাদের ট্রেন ভালোই স্পিডে চলছে। দূর অনেক হলো খাওয়া দাওয়া, এখন নিজের কাজে লেগে পড়ি। ভিতরে এডিটিং করছিলাম আমি, ওয়েটিং রুমেও কিন্তু এডিটিং করতে বসেছিলাম। স্কুলের যেই ডুয়ার্সের ব্লগটা, ওটা তো আপলোড করে দিয়েছি, কিন্তু স্কুল থেকে আমাকে বলেছে যে আমাকে ওই ডুয়ার্সেরই একটা ছোট ভিডিও, বা বলা ভালো স্কুলের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিতে হবে। তো ওই জন্য ওটা এডিটিং করতে বসেছিলাম। ঝড়ের গতিতে ছুটছে। এখন টাইম 7:23। কি করবো, রক্তে মাংস তো ব্লগারই থাকবো, তাই না? তো দেখিয়ে দিই বন্দে ভারত এক্সপ্রেসের টয়লেটের হাল। এই যে এখানে বেসিন আছে, বেসিন কিন্তু বাইরে নেই, টয়লেটের ভেতরে। আপনারা যদি বেসিন ব্যবহার করতে চান, বেসিন হাত ধুতে যদি চান, আপনাকে টয়লেটের ভেতরে আসতেই হবে। তো টয়লেটের ভেতরে বেসিন আছে। এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার, হ্যাঁ, আর এটা হচ্ছে সোপ ডিসপেন্সার, অর্থাৎ এখানে হচ্ছে আপনি এখানে আর কি ওটাকে কি বলে, হ্যান্ড ওয়াশ পাবেন এখানে, ঠিক আছে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম রয়েছে, আর এর পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম। নিচের হাল মোটামুটি আর কি কাদা হয়ে আছে, আশা করছি এটুকু পরিষ্কার করে দেবে। যাই হোক, আপনাদের সাথে সোজা গিয়ে দেখা হচ্ছে আমার খড়গপুরে। সকালে তো কুয়াশা ছিলই, কিন্তু এদিকে এসে যেন কিছুই দেখা যাচ্ছে না, চূড়ান্ত লেভেলের কুয়াশা এদিকে। খড়গপুর ঢুকছে, খড়গপুর থেকে মোটামুটি ভাবে ওই 15 কিলোমিটার দূরে আছে আমাদের ট্রেন, কিন্তু চরম কুয়াশা। প্রায় 8 মিনিট দেরি করে আমাদের ট্রেন ঢুকছে খড়গপুর জাংশনে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে, আর কত নাম্বার প্ল্যাটফর্মে দিচ্ছে সেটা দেখে বলছে, যতদূর সম্ভব এই দিকে প্ল্যাটফর্ম পড়বে। আমাদের ট্রেন 114 কিলোমিটার চলে এখন পৌঁছালো হচ্ছে খড়গপুরে। মোটামুটি 8 মিনিট দেরি করে ঢুকেছে আমাদের ট্রেন, আর এখানে 2 মিনিটের হল্ট আছে। এরপরে আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে বালেশ্বরে, আর টানা চলবে 116 কিলোমিটার। উঠে পড়ি, এখানে আমার অটোমেটিক ডোরস আছে, উঠে পড়ি। 2 মিনিটও থামলো না আমাদের ট্রেন, ছেড়ে দিল খড়গপুর। যেহেতু সিগন্যাল হয়ে গেছে আর তারপরে লেট চলছে গাড়ি, তাই ছেড়ে দিল। কি করব, রেল ফ্যান তারপরে ব্লগার। দাঁড়িয়েছি দরজার ধারে, যতই হোক এই জায়গাটা আকর্ষিত করে একটা মানুষকে, ঠিক আছে। তো ব্যাপারটা কি, অনেকের মনে না প্রশ্ন থাকে যে বন্দে ভারত যে ট্রেনটা 2 রকমের হয়, একটা কমলা বন্দে ভারত বা একটু ডিপ কালার যেটা হয়, আর একটা সাদা বন্দে ভারত। কেন এরকম হয়, উত্তরটা বলি। এর কারণ হচ্ছে নোংরা হয়ে যায়। সাদা রং খুব তাড়াতাড়ি নোংরা ধরে, বা বলা ভালো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর এই সমস্ত কালারগুলো যেগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয় না, অর্থাৎ ওই মেনটেনেন্স খরচ কিছুটা হলেও কমে যাচ্ছে, আবার ওদিক থেকে দেখতেও ট্রেনটা ভালো থাকবে। আর সত্যি কথা বলতে এখন আর কিন্তু সাদা বন্দে ভারত বানানো হয় না, এখন বানানো হয় এই ধরনের কমলা বন্দে ভারত। ব্রেক করলো, যাই হোক সিটে যাই, দেখি আমাদের ব্রেকফাস্ট দেবে। এই ট্রেন সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি দিয়ে রাখি। আচ্ছা, এই ট্রেনটা হচ্ছে আমাদের হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস, আর এই ট্রেনটার নাম্বার হচ্ছে 22895, আর পাশ দিয়ে মালগাড়ি যাচ্ছে, ওটাই আমি দেখছি। আমাদের এই হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সপ্তাহে প্রতিদিন চলে, শুধুমাত্র থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার ছাড়া। আর এটা ঠিক সকাল 6:10 ছাড়ে হাওড়া থেকে, এবং আপনাকে ওই দিনই পুরী পৌঁছে দেবে 12:50, মানে বেলা 12:50। আমাদের এই ট্রেনের কিন্তু মোট কোচ রয়েছে বা বগি রয়েছে 20টা, 18টা এসি চেয়ার কার, যেটাই আমি ট্রাভেল করছি, আর 2টো রয়েছে এক্সিকিউটিভ চেয়ার কার। এখানে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। এখানে আমি ননভেজ
মানে টিকিটের সাথে আমার ননভেজ ইনক্লুড ছিল। কি কি আছে দেখাই। আচ্ছা, এখানে রয়েছে আমুলের বাটার, এখানে রয়েছে মিক্সড ফ্রুট জ্যাম, আর পাউরুটি দিয়েছে এরকম, আর তার সাথে দিয়েছে হচ্ছে আলু ভাজা, কর্ন মানে ভুট্টা, আর এদিকে মটরশুঁটি দিয়েছে, আর অমলেট দিয়েছে। ননভেজদের, যারা ননভেজ নিয়েছে তাদের অমলেট, আর যারা ভেজ নিয়েছে তাদের কাটলেট। তার সাথে দিয়েছে এরকম একটা কেক। আর এখানে টমেটো সস রয়েছে, চামচ রয়েছে, আর প্লেট যেমন থাকে। এটাকে খাই, খেয়ে টেস্ট বলছি। এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার 2x2। আমাদের এখানে আরেকবার চা দিল, কিন্তু পরিমাণে কম। আমাদের ট্রেন 17 মিনিট লেট করে চলে এসছে বালাসোর বা বালেশ্বরে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে, আর এরপরে আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে হচ্ছে 63 কিলোমিটার অতিক্রম করে ভদ্রকে। আর এটা আমাদের ট্রেনের ওড়িশা রাজ্যের তার প্রথম স্টেশন। লেট আছে বলে 2 মিনিটও দাঁড়ালো না, মোটামুটি 1 মিনিট দাঁড়ালো, দিয়ে ছেড়ে দিল। আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। 63 কিলোমিটার চলে আমাদের ট্রেন চলে আসলো ভদ্রকে। এটা হচ্ছে আমাদের ট্রেনের এটা হচ্ছে আমাদের ট্রেনের দ্বিতীয় স্টেশন ওড়িশা রাজ্যে। তো এরপরে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে যশপুর রোডে। আর টানা 43 কিলোমিটার আমাদের ট্রেন চলবে। এখন ভদ্রকে দাঁড়িয়েছে, এখানে 2 মিনিটের স্টপেজ আছে, এমনিতেই ট্রেন লেট চলছে, উঠে পড়ি ট্রেনে। 9:44, ট্রেনের দরজা বন্ধ করে দিল। এবার ট্রেন ছাড়বে। এখানে মোটামুটি ভাবে ওই দেড় থেকে 2 মিনিট দাঁড়ালো এখানে। আমাদের ট্রেন কিন্তু আগের লেট মেকআপ করে এখন 11 মিনিট লেট করে ভদ্রক ঢুকেছে। ছেড়েও দিল ভদ্রকে, ভদ্রক থেকে ছেড়ে দিয়েছে এখন ট্রেন। খাবার দাবার এলো মনে হয় ওদিকে, দেখি গা। বলো। আমাদের ট্রেন তার 4 নম্বর স্টেশন, আর ওড়িশা রাজ্যের তার 3 নম্বর স্টেশন যশপুর কেওনঝাড় রোডে এসে পৌঁছেছে। এরপর আমাদের ট্রেন 73 কিলোমিটার চলে সোজা দাঁড়াবে কটক জাংশনে। আর আমাদের ট্রেন মোটামুটি 22 মিনিট মতো লেট আছে। আমাদের এখানে 2 মিনিটের হল্ট ছিল। আমাদের ট্রেন ছেড়ে দিল যশপুর কেওনঝাড় রোড। পরের স্টেশন ওড়িশার কটক। আমাদের ট্রেন পার করছে। এটা হচ্ছে ধানমন্ডল রেলওয়ে স্টেশন। এখানে না রেলওয়ে ট্র্যাকে কাজ চলছে। কাজ চলার কারণে আমাদের ট্রেন অনেকটাই স্লো হয়ে গেছে। আমাদের ট্রেন কটক ঢুকবে, আর এটা হচ্ছে মহানন্দী রিভারের উপর তৈরি ব্রিজ। আর এখন কিন্তু নদীবক্ষে চর দেখা যাচ্ছে। এই ব্রিজটা কিন্তু অনেকটাই বড়, প্রচুর বড় ব্রিজ এটা। আর ওখানে ব্রিজে কাজ চলছে ওইদিকে। সালের 23শে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন এই কটক শহরেই। আমাদের ট্রেন কলকাতা থেকে বা হাওড়া থেকে 409 কিলোমিটার পথ চলে আসলো এখন কটক
জাংশনে। এখান থেকে আমাদের ট্রেন ননস্টপ চলবে 27 কিলোমিটার আর পৌঁছে যাবে এর পরের স্টেশন ভুবনেশ্বরে। চলুন উঠে পড়া যাক আমাদের ট্রেনে। আর এখন বাইরে কিন্তু বেশ ভালোই গরম আছে। আর আমাদের ট্রেনের লেটটা আমি বলে দিই, এখন বাসছে হচ্ছে 11টা 11 আর আমাদের ট্রেন লেট আছে 21 মিনিট। 11টা 12 বাজছে, 1 মিনিট দাঁড়ালো মাত্র, 1 কি 2 মিনিট দাঁড়িয়েছে, 2 মিনিটের স্টপেজ ছিল, 2 মিনিটই দাঁড়িয়েছে বলতে গেলে। 10-এ ঢুকেছে, 12-তে ছাড়লো, 2 মিনিট। আর আমাদের ট্রেন ভালো স্পিড নিয়ে নিয়েছে। এটাকে বলছে কাঁথাজোড়ি রিভার। যদি আমি উচ্চারণ ভুল করে থাকি তাহলে প্লিজ কমেন্টে লিখে জানান আসল নামটা কি এটার। আমরা এখন পার করছি কুয়াখাই নদীর ব্রিজ। 11টা 40 বাজতে চললো, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। আমার এখনো প্যাকড আপ আছে, কারণ কি আমি খুলিনি। এর কারণ হচ্ছে আমাকে ভুবনেশ্বর নেমে ভুবনেশ্বর কভার করতে হবে। কি কি দিয়েছে দেখিয়ে দিই। এই যে সবারই চিকেন থালি আছে, চিকেন রয়েছে। এই পাশে কি আছে, এটা ডাল আছে এখানে, ভাজা আলু ভাজা আছে, দই দিয়েছে, ভাত দিয়েছে, হ্যাঁ রুটি দিয়েছে তার সাথে। এই খাবার এই খেতে হবে, আমারও একই জিনিস আছে। এই যে ফান্দে পুরিয়া বগা কান্দে রে। আমি ভাবলাম ভুবনেশ্বর কভার করে খেতে বসবো, ভুবনেশ্বরের আগে ট্রেনটাকে দাঁড় করিয়ে দিল। একে লেট আছে গাড়ি, দাঁড় করিয়ে দিল, কতক্ষণ দাঁড়াবে সেটা আমি জানি না। আর আমাদের ভুবনেশ্বরেই একমাত্র আমাদের 4 মিনিটের স্টপেজ আছে। ছেড়ে দিয়েছে ট্রেন, ছেড়ে দিয়েছে, হ্যাঁ আস্তে আস্তে চলতে লাগলো। ক্রসিং হচ্ছে, ক্রসিংটা দেখায়। কোনো ট্রেন না মালগাড়ি। যাই হোক, আমাদের ট্রেন ঢুকছে ভুবনেশ্বরে, আমাদের ওড়িশার রাজধানী। তো আর কি বন্দে ভারতে কিন্তু অনেকে এমন আছে যারা ভুবনেশ্বরে নেমে পড়বে। আমাদের কাছে অনেকেই নেমে পড়ছে ভুবনেশ্বরে। এই অনেকের মধ্যে একটা ব্যক্তির সিটে আমি এসে বসেছি, বেআইনিভাবে বলতে গেলে, এটা আমার সিট নয়। তো যাই হোক, আমাদের ট্রেন ঢুকুক ভুবনেশ্বর, দেখা হচ্ছে ওখানে সোজা প্ল্যাটফর্মে। ওড়িশা রাজ্যের রাজধানী হচ্ছে আমাদের ভুবনেশ্বর। তো এখানে ভালোই গরম লাগছে। 4 মিনিটের স্টপেজ আছে, কোনো একটা ট্রেন এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। কোন ট্রেন এটা? আচ্ছা, আমাদের এর পরের স্টেশন হচ্ছে খুর্দা রোড জাংশন। আর আমাদের ট্রেন 19 কিলোমিটার পথ অতিক্রম করবে। উঠে খেতে হবে কিছু। ট্রেন মোটামুটি 22 মিনিট মতো লেট আছে। দেখুন ডালটা কিন্তু বেশ ঘন রয়েছে, আর এখানে চিকেন রয়েছে। আমার ভাইয়ের চিকেনও আমি খাচ্ছি, কারণ কেউ খেতে পারলো না। আর এখানে আলু ভাজা। আমি পরোটা বা রুটি যেটাই আছে খাবো না ভাবছি। তবে একটা জিনিস বলতে পারি, ভাতের কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, ডালের কোয়ালিটিটা বেশ ভালো আছে। ডালটা বেশ ভালো খেতে, চিকেনের ঝোলও মোটামুটি খেতে, একটু ঝাল আছে চিকেনে, এটা বলতে পারি। আচ্ছা, এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমও দিয়েছে মাদার ডেয়ারির। দই শেষ করলাম, আইসক্রিম শেষ করি। আইসক্রিম শেষ করতে করতে যদি খুদ্দা রোড চলে আসে, আমি এখান থেকেই দেখিয়ে দেবো। আমাদের ট্রেন হাওড়া থেকে 455 কিলোমিটার চলে এখন আসলো হচ্ছে খুর্দা রোড জাংশনে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট আছে, আর ট্রেন এখনো 22 মিনিট মতো লেট চলছে। আর এখান থেকে পুরীর দূরত্ব মাত্র হচ্ছে 44 কিলোমিটার। উঠে পড়ি ট্রেনে, বাইরে বাম্পার গরম। 1 মিনিট মতো দাঁড়াচ্ছে লেট করার পর, মানে প্যাসেঞ্জার তুলছে ছেড়ে দিচ্ছে এরকম করছে। যাই হোক, সোজা গিয়ে নামবো পুরী। এখন আমি ভাবছিলাম কি করে যে মানে খাওয়া দাওয়া শেষ করে খুর্দা রোডটা দেখাবো। নিজেই কনফিউজ হয়ে গেছিলাম খুর্দা রোড দেখাতে পারবো কি পারবো না। কারণ কি একটা খাপছাড়া ভাব থেকে যেত ব্লগের মধ্যে, যে খুর্দা রোড দেখাবো না। সবকটা স্টেশন দেখালাম, পরপর নেমে খুর্দা রোডটা দেখাবো না। এটা বড় স্টেশন, মেইন স্টেশন, পুরীর আগের স্টেশন। এটা আমাদের সেকেন্ড লাস্ট স্টেশন বলে কথা এই জার্নির। তারপরে আজকে ফুল ট্রেন ব্লগ হচ্ছে। তো যাই হোক, এরপরে আমাদের ট্রেন সোজা গিয়ে দাঁড়াবে পুরীতে। নিয়ে সিটে গিয়ে বসিগা, লাগেজ সব ফাইনাল গুছিয়ে নিই, কারণ কি আমরা পুরীতেই নামবো। আর এটাই আমাদের ট্রেনের লাস্ট স্টপেজ। আমার মনে হয় না বন্দে ভারত এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য। কেন বলছি কথাটা, বাথরুমে গেছিলাম, বাথরুমে গিয়ে আর কি দেখলাম যে মেইন জায়গাটা সেখানে জল ভাসছে।
তো দুটো বাথরুম এরকম দেখলাম। এবার অনেকে আমাকে বলবেন যে আমি এরকম কথা কেন বলছি, বন্দে ভারত কেন ভালোবাসা পাওয়ার যোগ্য না। বন্দে ভারত ভালোবাসা পাওয়ার যোগ্য, কিন্তু আমাদের কাছ থেকে না, আমাদের মতো ভারতবাসীর কাছ থেকে না। মানে লিটারালি ভারতবাসীরাই এরকম করছে, না হলে এরকম ট্রেন কোনো বাইরের দেশে পেলে না মানুষ সেটাকে মেনটেন করতে পারতো। আমাদের ভারতবাসী সেটা পারে না। ইভেন ওদেরকে যদি মানে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্টও দেওয়া হয় না, না ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়, তাও তারা আর কি সেই সেই বলে না, সেই পানের সেই পিক বলে যেটা লাল রঙের হয়, ওই ওখানে ফেলে দেবে। মানে আর কি ফালতু টাইপের এদের মেন্টালিটি। মানে এদের সেই বলে না, সিভিক সেন্স নিয়ে অনেক মিম তৈরি হয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। বেশ হয়েছে, ভালো হয়েছে, আরও হোক আমি চাইছি। মানুষের কি বলবো, সিভিক সেন্স গেছে মামার বাড়ি। যাই হোক, এখন আমি যাচ্ছি জগন্নাথের বাড়ি, ভগবান জগন্নাথের বাড়ি। বন্দে ভারত কি আদৌ ভালো ট্রেন? এটা কি আদৌ পুরী যাওয়ার যোগ্য, বা আপনাকে পুরী ঘোরানোর যোগ্য? সেই উত্তর আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। দেখুন, বাঙালির মেন কিন্তু ডেস্টিনেশন হচ্ছে পুরী, দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। এই তিনটে জায়গা বাঙালির একদম ভেতর থেকে, এই তিনটে জায়গায় বাঙালিকে ডাকে। দেখুন, বন্দে ভারত অবভিয়াসলি একটা বা অবশ্যই একটা প্রিমিয়াম ট্রেন, সুতরাং এর ভাড়াও কিন্তু একটু বেশি সাধারণ ট্রেনের তুলনায়, অতিরিক্ত না, একটু বেশি। কারণ কি, দেখুন আপনি ফেসিলিটি পাচ্ছেন, আপনার সুপারফাস্ট ট্রেন পাচ্ছেন একটা, তো অবশ্যই ভাড়া একটু বেশি হবে। আর সময় হিসেবে কিন্তু এই ভাড়া ওঠানামা করে, মানে ডাইনামিক ফেয়ার এই ট্রেনে কিন্তু রয়েছে। আপনারা যদি চান যে সময় বাঁচাবো বা বলা ভালো এক রাতে পুরী পৌঁছে যাব, সেই ক্ষেত্রে বলবো রাতের ট্রেন ভালো। আর আপনাদের যদি মনে শখ থাকে যে বন্দে ভারতে চাপবো, একটা ভারতের প্রিমিয়াম ট্রেনে চাপবো, তবে আমি বলবো ঠিক আছে, বন্দে ভারত ইজ ওকে। কিন্তু দেখুন, আমার ক্ষেত্রে কি হয়েছে, আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আমি বলবো যে আমার কিন্তু ঘুম হয়নি একদম। আমি শুধুমাত্র ব্লগ করার জন্য জেগে আছি, নাহলে ঘুমাতাম। আর এক দুবার এরকমও হয়েছে যে ট্রেন চলাকালীন আমি ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, মানে ভাগ্য আজকে হয়তো ভালো আছে, ওই জন্য আর কি কোনো স্টেশন মিস যায়নি। কিন্তু ঘুম পাচ্ছে, আমার 2-3 ঘন্টা ঘুম হয়েছে আজকে মাত্র। তো সুতরাং আমাদের জন্য, বা বলা ভালো মুর্শিদাবাদ বা আমাদের ওই দিককার বাংলাভাষীদের জন্য বন্দে ভারত খুব একটা প্র্যাকটিক্যাল নয়। দেখুন, খুব কম খরচে বা বলা ভালো বাজেটের মধ্যে বা বাজেট ফ্রেন্ডলি পুরী ট্রিপের জন্য আমি অলওয়েজ সাজেস্ট করব যে আপনারা রাতের ট্রেন ধরুন। কারণ কি, রাতের ট্রেন ধরলে দুটো ফায়দা হয়। এক নাম্বার, রাতের আপনার জার্নিটাও কম হবে, কারণ কি আপনি ঘুমাবেন। আর 2 নাম্বার হচ্ছে আপনার হোটেল খরচ বেঁচে যাবে। এটা কিন্তু দুটো ভালো পয়েন্ট। আর দেখুন, বন্দে ভারতের কেসটা কি, বন্দে ভারতের কেস একটাই, আপনি প্রিমিয়াম ট্রেন পাচ্ছেন, আপনি আপনার ট্রেনের সবচেয়ে ভালো আর কি মানে আর কি এই ট্রেনের আর কি খুব গুরুত্ব রয়েছে এই রুটে বা যে কোনো রুটে। বন্দে ভারতের কিন্তু খুব ভালো গুরুত্ব রয়েছে, বন্দে ভারতকে খুব গুরুত্ব দেওয়া হয়। সব ট্রেনকে সাইডে রেখে বন্দে ভারত কিন্তু সেই ট্রেনগুলোকে ওভারটেক করে নেয়। তো এটা কিন্তু বন্দে ভারতের স্পেশাল বৈশিষ্ট্য। এবার আপনারা যদি বলেন যে আমি কেন বন্দে ভারতে ট্রাভেল করছি, বন্দে ভারতে ট্রাভেল করার দুটো কারণ, একটা শখ, 2 নাম্বার ইউটিউব। তো সুতরাং আপনাদের উপর নির্ভর করছে আপনারা কোথায় ট্রাভেল, কোন ট্রেনে ট্রাভেল করছেন। তবে আমি বলবো, যদি বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করতে চান তবে অন্যান্য ট্রেন ভালো। আর বাজেট ফ্রেন্ডলির সাথে যদি সময়ও বাঁচাতে চান, অন্যান্য ট্রেন অবশ্যই ভালো হবে। এবার যদি আপনি কলকাতা থেকে থাকেন, কলকাতা থেকে বিলং করেন বা কলকাতার আশেপাশে থেকে বিলং করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু বন্দে ভারত আপনার জন্য যথেষ্ট ভালো এবং প্র্যাকটিক্যাল। কিন্তু আপনার বাড়ি যদি ওই মোটামুটি 200-300 কিলোমিটার দূর হয় হাওড়া থেকে, তাহলে কিন্তু বন্দে ভারতটা একটু চাপের, স্পেশালি আমার ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে যেটা। তো এখন আমাদের স্টপেজ হচ্ছে পুরীতে গিয়ে, সোজা আমরা পুরীতে গিয়ে নামবো, দেখা হচ্ছে সোজা পুরীতে গিয়ে। বন্দে ভারত নিয়ে আর একটা ছোট্ট কমপ্লেন আছে আমার, সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি এটাকে মানে বড় আর কি ফিল্ডে রাখতে চাইছি না, কিন্তু মেন কথা হচ্ছে দুটো টয়লেট, যার কারণে আর কি মানে যখনই যাচ্ছি একটা টয়লেট নোংরা আর একটা টয়লেট ভর্তি। আর পাশের কোচে যাচ্ছি একই অবস্থা, একটা টয়লেট নোংরা আর একটা টয়লেট মানে আর কি একটা টয়লেটে মানুষ আছে, ইউজ করছে মানুষ। তো আর কি এরকমই অবস্থা। টয়লেটের সংখ্যা আমার মনে হচ্ছে কম আছে, আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো পুরী স্টেশনে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5। আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আমার দিদন দাদুকে আনতে, কারণ কি ওরা রয়েছে একবারে ট্রেনের শেষের দিকে, যাই সামনের দিকে, প্রচন্ড ভিড় হয়ে গেছে প্ল্যাটফর্মে। তো কেমন লাগলো এই পর্ব বা এই এপিসোড বন্দে ভারতের জার্নি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই এপিসোড, এই পর্ব এই অবধি থাকছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে কোনো নতুন টপিকের সাথে, আর এর পরের পর তো আসবেই। তো সুতরাং আজকের জন্য এইটুকুই। আর বন্দে ভারতের ব্যাপারে আমি খারাপ কিছু বলিনি, আমি আমাদের ভারতের মানুষদের ব্যাপারে খারাপ কিছু বলেছি। আবার সব মানুষ না, পার্টিকুলারলি কিছু মানুষ। তো যাই হোক, আমরা এখন বেরোচ্ছি এই স্টেশন থেকে, পুরী স্টেশন থেকে যাব হোটেলে। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। এত গরম লাগছে, লাস্টে এই অবস্থা। বাবা গেছে হোটেল খুঁজতে, চরম গরম লাগছে, তাই উপরে জামা খুলে ফেললাম। গেঞ্জি পরে আছে এখন, স্যান্ডো গেঞ্জি। আরে চপচপে ভিজে গেছে, এত গরম এখানে।